আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতা বন্ধু, আমরা আজকে সিয়াম কোর্স প্রথম পাঠ শুরু করতে যাচ্ছি। রমজান উপলক্ষে রমজানের প্রস্তুতি হিসেবে আমরা প্রতি বছর শাওয়াল মাসে এটা শুরু করি। আমরা যেহেতু রমজান নিকটবর্তী, সিয়ামের অনেকগুলো পাঠ রয়েছে, সেখান থেকে আমরা একটা একটা পাঠ এবং একটা কোর্স হিসেবে আমরা আলোচনা করতে লাইভ প্রোগ্রামে। যারা শুনবেন ভালো কথা, তারা শুনবেন, তারা পরবর্তীতে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো ইবাদতের আগে সে বিষয়ে ইলম অর্জন করা জরুরি। ইবাদতটা যদি ফরজ হয় তাহলে ইলম অর্জন করাটা ফরজ। ইবাদতটা যদি রোকন হয়, ইসলামের মূল স্তম্ভের একটি হয়, তাহলে এমন বিষয়ের ইলম অর্জন করাটাও মূল স্তম্ভের একটি বা রোকন। সুতরাং সিয়াম যেহেতু রমজান মাসের সিয়াম যেহেতু একটা রোকন, ইসলামের মূল স্তম্ভের অন্যতম একটি, এর জ্ঞান অর্জন করা এত বড় গুরুত্বপূর্ণ, এত গুরুত্ব রাখে। এটা ফরজ এবং রোকন মনে রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাওহীদ তো সবচেয়ে বড় জরুরি মানুষের জন্য। তাওহীদকে জানতে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এটাকে জানতে বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াত নিয়েছেন। তাছাড়া বাবুল অধ্যায় নিয়েছেন, বাবুল আমল ক্বাবলাল কওল, বাবুল ইলম ক্বাবলাল কওল আল আমল নিয়ে আসছেন, যে কথা বলার আগে বা কোনো আমল করার আগে ইলম অর্জন করা এটা জরুরি। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রেখে আমরা এই ফরজ বা রোকন বিষয়টি আমরা আগে জানবো রমজান আসার আগে, এরপর আমরা আমল করবো ইনশাআল্লাহ। বহু বিষয় জানার আছে। আসল প্রথম পাঠে আমরা জানবো এই বিষয়ের গুরুত্ব, অর্থাৎ রমজানের সিয়ামের গুরুত্ব কি। সিয়াম শাব্দিক অর্থ তো আমরা জানি যে বিরত থাকা। শরীয়তের পরিভাষা, ইসলামের পরিভাষা এটা হলো সূর্যোদয় দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ভঙ্গের সমস্ত কারণ থেকে, পানাহার, সহবাস ইত্যাদি থেকে বিরত রাখা। এটা হলো, আর সূর্যোদয় দিকে এটা হলো শরীর অর্থ। বাকি এর জন্য শর্ত আছে, অবশ্যই সূর্যোদয় থেকে আগে নিয়ে করতে হবে, ইচ্ছে থাকতে হবে, এবার সকলে পড়া যাবে। সিয়াম এটা ইসলামের অন্যতম রোকন বা ফরজ, যেটা আমি আগে বলেছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা বা সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি আগের যুগের উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সিয়াম শুধু এই উম্মার জন্য ফরজ না, আগের যুগের উম্মতেরও ফরজ ছিল, এটা মনে রাখতে হবে। হয়তো সংখ্যা বেশ কম থাকলেও মূল সিয়াম ফরজ ছিল। তাছাড়া কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। এরপর আল্লাহ বলেন যে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা মানুষের জন্য, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত, পথ প্রদর্শন, সঠিক পথের দিশা, যেখানে কি রয়েছে বাইনা, সুস্পষ্ট বয়ান রয়েছে হেদায়েত এবং হক বাতিলের পার্থক্যের বিষয়। এরপরে আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালাসুমহু, যারা এই মাস পাবে, যে মাসে পৌঁছে যাবে, তারা যেন অবশ্যই কি রাখে, এই মাসে রোজা রাখে। এক দ্বারাও সিয়াম ফরজ সাব্যস্ত হয়েছে, দুটি আয়াত দ্বারাই। প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিমের ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের মূল স্তম্ভ ভিত্তি 5টি, এর মধ্যে রমজান মাসের সিয়ামকে উল্লেখ করা হয়েছে। রমজান মাসের সিয়ামকে উল্লেখ করা হয়। সুতরাং এই হাদিস থেকে ফরজ সাব্যস্ত হলো। আর যদি আরো দলিল নেই, ইজমা এবং কিয়াস, সমস্ত ওলামাদের, অল বিশ্বের সমস্ত সব যুগের ওলামাদের দৃষ্টি থেকে সিয়াম ফরজ। এখানে কোনো ধরনের মতানৈক্যই নাই, কিয়াসের কোনো প্রয়োজন নেই। সব দলিল ভিত্তিতেই আমাদের রমজান সিয়াম ফরজ এবং অত্যধিক গুরুত্বপূর্ণ। সুস্থ মানুষ যারা রাখতে পারেন তাদেরকে অবশ্যই রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন, সালফে সালেহিন এর গুরুত্বের কারণে 6 মাস আগে থেকে দোয়া করতে হয়, আল্লাহ আমাকে রমজান মতো পৌঁছে দেয় আমাদেরকে, এই দোয়া করতেন। বাকি 6 মাস রোজার পর থেকে নিয়ে রোজা সহ 6 মাস খালি দোয়া করতেন, আল্লাহ এটা কবুল করো। এত গুরুত্ব বিষয়, এত গুরুত্বপূর্ণ আমল, 6 মাস আগে থেকে দোয়া করা দরকার ছিল। রমজান মাসে গুরুত্ব কেন? কারণ রমজান মাসে কমপক্ষে 60 বার গুনাহ সমূহ, সমস্ত গুনাহ ধোলাই হয়। ধোলাইটা কিভাবে হচ্ছে? রমজান মাসের দিনে যদি 30-এর মাস হয়, মাসে ইনশাআল্লাহ 30-এ হবে, ইনশাআল্লাহ আশা করা যায়। তো 30-এ যদি হয় 60 বার, কেমনি দিনে একবার রমজানের সিয়ামের মাধ্যমে গুনাহ সমূহ ধোলাই হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর ফজিলতটা আসবে আগামী দার্সে, যে এর দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এবং রাত্রে কিয়াম রমাদান, এর দ্বারা কিয়ামুল লাইল রমাদান, এই যে তারাবি বা তাহাজ্জুদ ইত্যাদি যেটা পড়া হয় রমজান মাসে, এর দ্বারা কি হয়ে যায়, সমস্ত গুনাহ ধোলাই হয়ে যায় 60 বার। তাছাড়া লাইলাতুল কদরে একবার লাস্ট ধোলাই হচ্ছে, এটা নাকি কঠিন ধোলাই, সমস্ত গুনাহ মাফের জন্য। এটা 60-61 বার গুনাহ ধোলাই। এই জন্য তো সালফে সালেহিন অপেক্ষা থাকতেন যে এই মাসটি পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ আরেকটা রমজান পাইয়ে দেওয়া, দোয়া করতেন। শুধু আমাদের এই আশা থাকা দরকার। রমজানকে আমরা স্বাগত জানাবো খুবই,
এর জ্ঞান অর্জনের মাধ্যমে, এর সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে রমজান মাসের আসার আগে। এই জন্যই আমরা এই পর্বটি শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দিন, আমল করে এবং দোয়া তৌফিক দান করুন। যাকে শিখবো এবং জানবো তা নিজে আমল করবো, পরিবারকে শেখাবো এবং অন্যান্য সমাজের অন্যান্য ব্যক্তিদেরকেও পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।